একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে নবরাত্রি উপলক্ষে চলে এসেছি এই যোগগ্রামের রাজরাজেশ্বরী মাতার মন্দিরে। এই মন্দিরে ঢুকে পড়লাম, যে দেখছেন। চলুন ওপরে, একটু বাদে মায়ের ভোগ নিবেদন হবে, সেই অনুষ্ঠান আপনাদের দেখাবো। তো শুরু হয়ে গেছে, চলুন গর্ভগৃহের ভেতরে যাওয়া যাক। গর্ভগৃহের ভেতরে নবরাত্রি উপলক্ষে রাজরাজেশ্বরী মাতাকে কি সুন্দরভাবে সাজানো হয়েছে দেখুন। যদিও এই মন্দিরের লোকেশান আপনারা অনেকবার আমার চ্যানেলে ভিডিও মাধ্যমে জেনেছেন, তাহলেও একবার চলুন আপনাদের লোকেশানটা একটু দেখিয়ে দিই। যারা জৌগ্রাম স্টেশনে নামবেন, এই যে দেখছেন জৌগ্রাম স্টেশন, জৌগ্রাম স্টেশনে নেমে বাইরের পথ দিয়ে এই সোজা চলে যাবেন। এখানে অটো, টোটো এবং রিক্সাও পাবেন মন্দিরে যেতে। আর যারা হাঁটা পথে যেতে চান, এই সোজা রাস্তা ধরে হেঁটে চলে যাবেন। মিনিট 5-এর রাস্তা, হাই রোডের দিকে যেতে হবে। আর এখানে অনেক এরকম মিষ্টির দোকান পাবেন, আপনারা টিফিন করতে চাইলে টিফিন করে নেবেন। চলে এলাম আবার মন্দিরের ভেতরে। যে দেখছেন এখানে নবরাত্রি উপলক্ষে সুন্দর ঘট স্থাপন করা হয়েছে। আর এদিকে রয়েছেন গণপতি মহারাজ আর পুরোহিত মশাই এখানে যজ্ঞনিগণের পূজা করছেন। চলুন একটু দেখে নিন। পুরোহিত মশাইয়ের পূজা শেষ হওয়ার পর মায়ের ভোগ অর্পণ হচ্ছে। এখানে দেখছেন মায়ের ভোগ অর্পণের পর শুরু হলো আরতি। মায়ের আরতি হওয়ার পর নিচে কক্ষে চলে এলাম। এই যে দেখছেন নবরাত্রি উপলক্ষে সুন্দরভাবে এখানে অখণ্ড দ্বীপ জ্বালিয়ে রাখা হয়েছে। এই দ্বীপ 9 দিন সমানে জ্বলবে। সম্পূর্ণ দেশি ঘিয়ে এই দ্বীপ জ্বালানো হয়। এটি দেখে চলে এলাম দিদির বাড়িতে। এই দুপুরের আহারের মাধ্যমে আজকের এই ছোট্ট ভিডিওটা শেষ করলাম। মন্দির থেকে এসে আজকে দিদির বাড়িতে দুপুরবেলা খেয়ে নিলাম। কপি আলু পোস্ত, আলু ভাজা এবং সুন্দর ঘন করে মুসুরির ডাল আর ভাত।